দর্শক, আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরের একদম গুরুত্বপূর্ণ একটি জায়গা কালীবাড়ির মোড়ে। দেশ স্বাধীনের আজকে তৃতীয় দিনের মাথায় কিন্তু দেশের সাধারণ শিক্ষার্থী যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছিলেন, তাদের তত্ত্বাবধানে কিন্তু কালীবাড়ির মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে এবং সবাই কিন্তু আনন্দের সাথে সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আমরা এখানে থাকা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলবো, এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে আসলে আজকে স্বাধীনতার এই তৃতীয় দিনে তাদের কাছে কেমন লাগছে, তাদের অনুভূতি জানবো এই রাস্তাতে চলাচল করা সাধারণ পথচারী এবং যানবাহন পরিবহন যারা চালাচ্ছেন তাদের সাথে কথা বলবো। আজকে আসলে তাদের কাছে কেমন অনুভূতি ফিল হচ্ছে একটি সুস্থ সুন্দর বাংলাদেশে। কিছু বলার নেই, এখন এটা উদযাপন করার এখন সময় নেই। আমরা আসলে সামনে কি হয়, পদে আমাদের গতিতে কে বসছে আমরা সেটা দেখতে চাই। এখন পর্যন্ত আমরা শৃঙ্খলা বজায় রাখার ট্রাই করতেছি। নিয়ন্ত্রণ করে কেমন লাগছে? আসলে দেশের জন্য করে খুবই ভালো লাগতেছে, কিন্তু সেটা কখনো আরো ভালো লং টাইম থাকবে যখন আমাদের মন মতো আমরা কাউকে আমরা গতিতে দেখবো। আমরা স্টুডেন্টরা যা যখন চাইবো যাদেরকে দেখবো, আসলে তারা যদি বসে, যাদেরকে চুজ করবো তারা যদি বসে, আমরা শান্তি এরকম দেশের জন্য আরো আমরা করতে রাজি আছি। 18 বছরের মধ্যে আমাদের স্টুডেন্টরা কখনো মন থেকে জাতীয় সঙ্গীত গায়নি। আমার 25 বছরের ক্যারিয়ারে এখনো জাতীয় সঙ্গীত আমি মন থেকে গাইনি, কিন্তু ওইটা আমি ফার্স্ট আমার বিজয় উল্লাসে আমি জাতীয় সঙ্গীত গাইছি। এটা সবারই এর মধ্যে সেলিব্রেশন করা দরকার, এই সেলিব্রেশন সবার মধ্যে থাকা দরকার। আমার একটা স্বাধীনতা মেইন কথা হচ্ছে আমাদের সমাজ, আমাদের দেশ আমরা নতুন ভাবে উন্নত করতেছি। ছাত্র সমাজ দেখাচ্ছে কি করতেছে, ছাত্র সমাজকে তো দমন করে রাখছিল এতদিন, আমাদের উপর অনেক জুলুম হয়েছে। সবকিছু সহ্য করে এখন নতুন ভাবে নতুন দেশে স্বাধীন দেশ নিজের ভাবে গুছাইতেছি। এর থেকে স্বাধীনতা আর কোনো কিছু না, এর থেকে খুশির কিছু আর আমার মনে হয় না। আসলে শহর আমরা ঠিক করেছি, পরিষ্কার করেছি আমরা। একটা নতুন স্বাধীন বাংলাদেশের আসলে সতেজ নিঃশ্বাসটা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, এটা জন্য ভাই এটা স্বপ্ন ছিল এক সময়, প্রত্যাশা ভাই। মনে করেন যে প্রতি শত বছরের প্রত্যাশা ভাই আজ চোখের সামনে যে বিশ্বাস হয় না ভাই। আলহামদুলিল্লাহ এটা ভাই বোঝার জন্য অনেক কষ্ট করাচ্ছে, কিন্তু তারপরেও ভালো লাগছে, কারণ দেশের কল্যাণে করতেছি, অনেক কিছু ভালো লাগতেছে এবং শিখা হচ্ছে। প্লাস আমাদেরকে আরো শিক্ষার্থী ভাই বোনদের বলবো যে আমাদেরকে সাহায্য করতে এবং এইসব কাজে মানে দেশকে এবং দেশের সর্বোচ্চ চেষ্টা করতে আর কি। ভালো। আপনাদের কেমন লাগছে স্বাধীন? ভালো লাগতেছে না? স্বাধীন দেশে গাড়ি চালায় কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। পুলিশে ধরে টাকা চাই না না, কোন টাকা চাই না, আগে চাইতো। আপনার কেমন? অবশ্যই হলো। ঠিক আছে, কেমন লাগতেছে দেশে? কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে কাকা? হ্যাঁ ভালো। ঠিক আছে, একটি নতুন বাংলাদেশ হয়েছে এবং সেখানে কিন্তু সাধারণ গাড়ি চালকরা বলছেন এখন আর রাস্তায় কেউ আটকে তাদের কাছে টাকা চায় না। এখন আর এই রাস্তায় ট্রাফিক পুলিশ নামক যে সন্ত্রাসটা ছিল তারা তাদের কাছে এখন আর চাঁদা চায় না। এখন তারা শান্তি শৃঙ্খলে স্বাধীন বাংলাদেশে যানবাহন চালাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার একটি গুরুত্বপূর্ণ জায়গা কালীবাড়ির মোড়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের যে দায়িত্ব রয়েছে সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। অতঃপর বলা যায় এই দেশে আমরাই শাসক আর আমরাই রাষ্ট্র, তাই একটি রাষ্ট্র বিনির্মাণে ছাত্ররা দেখাই দিছে যে জুলুমকারী আর স্বৈরাচারীদের পতন রাষ্ট্রদের হাতে মানে ছাত্রদের হাতেই হয়। অতঃপর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে এক নতুন প্রজন্ম।